মিস্টার আলী, অবাক হলে নাকি? আর সুদে আসলে সব নিয়ে যাব। আরে শালা, এত টাকা তুমি কোথায় পেলে? হ্যাঁ, কোটিপতির ছেলে আমি। আরে তোমার কাজ হচ্ছে ফল খাওয়া, গাছ তদারকি করা নয়। ফল ছাড়া ফলজ গাছের কোনো ভ্যালু নাই। দাস বাটো আলী। দেখো, আমি জানি না তুমি এখানে এসে কি প্রতিদ্বন্দ্বিতা করতে চাও, কেন আসো? তোমার কাজ তাস বেটের লোকের পকেট ফুটো করা। আর চেষ্টা করে দেখো, সুদে আসলে সব নিয়ে যাব। না থাকলে কিছু নিয়ে যাও। রাজা সিংহাসনচ্যুত হলেও ভিক্ষে করে না। শালা। দিনা, চলো দিনা, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। যা রোজ চেয়েছি আজ তো আমাকে পেতেই হবে। প্লিজ দিনা, আমাকে নিয়ে চলো দিনা, চলো, আমাকে নিয়ে চলো। না, তোমাকে পাবার জন্য আমি আমার পরিবারকে নিঃস্ব করেছি। তোমাকে পাবার নেশায় আমাকে ঘর ছাড়া করেছে। তোমার কামুক ইশারা আজ আমার বাসর রাত আমাকে ধরে রাখতে পারেনি। বাসর রাত? হ্যাঁ, বাসর রাত। নববধূর সমস্ত অলংকার আমি আলীর টেবিলে হেরেছি শুধু এক নজর তোমাকে দেখবো বলে, তোমাকে কাছে পাবো বলে। তোমাকে তোমাকে আমি ভালোবাসি দিনা, আমি তোমাকে ভালোবাসি। চুপ করো। আগুনে ঝাঁপিয়ে পড়ার নাম ভালোবাসা নয় মিস্টার জয়। নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয় তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিনও হবে না। আজ পরিষ্কার শুনে যাও, পুরুষকে আকর্ষণ করাই আমার পেশা। ভালোবাসার স্থান এখানে কোথাও নেই। বাসর ঘরে নববধূকে রেখে তুমি আমার কাছে ছুটে এসেছো। এখন বুঝতে পেরেছো আমার ভিতরে কত দম? নাও গেট আউট। কি দেখছো এমন করে? আত্মা ভরেনি? ভরেছে, ভরেছে, আমার আত্মা ভরেছে। তবুও দেখছি এক অদ্ভুত নারীকে, যার আত্মা কোনোদিনই কোনো পুরুষ ভরাতে পারবে না, কোনো পুরুষ ভরাতে পারবে না। মিস্টার জয়, নববধূর পবিত্র অলংকার যে জুয়ার টেবিলে বিসর্জন দেয় তার প্রেমের স্থান তো নোংরা ডাস্টবিন।
ছেলে অ্যাডভোকেট জয়ের স্ত্রী। তুই কি করলি বাবা? জয় বাবা মোস্তাক সাহেব, মোস্তাক সাহেব, এই চিঠিটা ওনার পকেটে পাওয়া গেছে। বাসর রাতে স্ত্রীর গহনা খুলে নিয়ে যে মানুষ জুয়ার টেবিলে হারে, সে মানুষ বেঁচে থাকলে শুধু কলঙ্কের ইতিহাসই বাড়বে। তাই জীবন দিয়ে গেলাম।